উপদেষ্টাকে উদারত আহ্বান জানাবো, এই ধরনের নেককারজনক কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। বরুড়ার সর্বস্তরের সুন্নি জনতা নয়, শুধু সারা বাংলার সর্বস্তরের মুসলিম জনতাকে উদারত আহ্বান জানাবো, এই নাস্তিক বিল্লালের সাথে সহযোগিতা যারা থাকবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে চলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, আলেমুলামার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, ওলিয়া উলিয়ার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, ওলিয়া উলিয়ার বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই। সুপ্রিয় উপস্থিতি, এখানে আমাদের সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত রয়েছে। আমরা আন্দোলন করতেছি সেই শুরু থেকে পর্যন্ত ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ। কারণ নাস্তিক মুরতাদ যারা আছে, দ্বীন ইসলামের শত্রু যারা আছে, কোরআনের শত্রু যারা আছে, তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ডাক্তার মোহাম্মদ জুবাইর হোসেন নিয়াজি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বরুড়াবাসী, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বারবার একের পর এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের মুসলমানের গায়ে, আমাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। এই আন্দোলন চলছে, চলবে। এই অবমাননা কোন মুসলমান, কোন ইমানদার সহ্য করে নিতে পারে না। আমরা ঘরে বসে থাকবো না। আমাদের ইমানের দাবি, সময়ের দাবি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। প্রিয় বরুড়াবাসী, সারা দুনিয়ার মুসলমান জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করতেন তাহলে গোটা দুনিয়ার সৃষ্টি হতো না। সকল নবীদের সেরা নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা, সদ্য যে বরুড়ার মাটিতে যে নাস্তিক বিল্লালকে প্রশাসনিকভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা জানছি, ঠিক আছে, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতদিনে এই নাস্তিক বিল্লালের ফাঁসি আমাদের বরুড়াতে দেখব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এরপর যে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী বরুড়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতি জহিরুল ইসলাম সাহেবকে, হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান সাম্বা নাবিয়ান ফাকতুলু। সম্মানিত বরুড়ার আপামর জনতা, তাওহীদি জনতা, সুন্নি মুসলমান জনতা, আমরা সবাই জানি আমাদের সবচাইতে স্পর্শকাতর জায়গা, সেনসিটিভ বিষয় আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, উম্মাহাতুল মুমিনিনের শান, একজন মুমিনের দ্বীন ও ঈমান। আমাদের এই ঈমানের এই জায়গায় যে কোনো ধরনের আঘাত আসে, আমরা মুসলমান ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করি। আমাদের বরুড়ার শান্তিপ্রিয় মুসলমান জনগণ অনেক দিন যাবত থেকে বিলাল হোসেনের এই লন্ড্রিতে যাইতো, কাপড় চোপড় ইস্তারি করতো। সে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতো ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু যখন সে সামাজিক পর্যায়ে বাদ ভাঙা কিছু বাজে কথা বলল, তখন এই মুসলমানদের মধ্যে এই উত্তেজনা সৃষ্টি হয়। প্রশাসন তাকে গ্রেফতার করেছে, সাধুবাদ পাওয়ার উপযুক্ত, কিন্তু আমরা এই সাধারণ একটু গ্রেফতার দ্বারাই সন্তুষ্ট হতে রাজি না। আমাদের দাবি, প্রতিটা মুসলমানের একই দাবি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমনের সর্বোচ্চ শাস্তি না হবে আমরা ঘরে ফিরব না। আমাদের
করি। যোগের ফারুক মোরা মোরা হায়দার মোরা যে খালিদ মুছা তারিক আসগর রচিব বাতিলের জিন্দা খবর আমরণ করব জেহাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজ যেখানে এখানে একত্রিত হয়েছি, আপনারা সবই জানেন, সবই বুঝেন। আমাদের প্রিয় নবী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মুসলমান রয়েছে সকলের কলিজার টুকরো আমার মাথা আঘাত করো। আমি চিৎকার করবো না আমাকে জবাই করে দাও, আমি চিৎকার করবো না আমাকে আহত করে দাও, আমি চিৎকার করবো না। কিন্তু আমার নবীর সারে যদি একটু কটুক্ত হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আজকে মুসলমানের আগুন শুধু এই বারুরাতেই জ্বলতেছে না, মুসলমানের আগুন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বাংলা, বাংলা থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আগুন জ্বলতেছে। একমাত্র শুধু এই নাস্তিক বিল্লাল না, পৃথিবীর মধ্যে যতগুলো বিল্লালের মতো নাস্তিক করেছে প্রত্যেকটি নাস্তিকের আমরা মৃত্যুদণ্ড কামনা করতেছি। প্রধান উপদেষ্টা আপনাকে জানিয়ে দিতে চাই, আপনি কি এখনো ঘুমিয়ে রয়েছেন, তাকে ধরা হলো, এখন তারা মৃত্যুদণ্ড দেওয়া হলো না। মাননীয় প্রধান উপদেষ্টা এটার জন্য 10 দিন বিলম্ব করার প্রয়োজন নেই, এটার জন্য মাত্র 1 ঘন্টায় যথেষ্ট। টিকিরা ভাইরা আমার মাননীয় উপদেষ্টা, আপনি যেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত, এই বিল্লাল আমার নবীর উম্মত তো সে আমার নবীর দুশমন। মাননীয় উপদেষ্টা, আপনার মাকে কেউ গালি দিলে, আপনার বাবাকে গালি দিলে, আপনি তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দিচ্ছেন, কিন্তু বিল্লালকে আইনের আওতায় আনা হচ্ছে, শাস্তি হয় নাই, তাকে রাজকীয় ভাবে ওখানে রাখা হয়েছে। আমরা চাই তার চুপটা উপরের দিকে দিয়ে ওখানে রাখা। টিকিরা ভাইরা আমার, আমি জানিয়ে দিতে চাই এদেশের মধ্যে যারা মাদার ভাঙতেছে আমরা তাদের পক্ষে কখনো নয়, যারা মাদার ভাঙতেছে আমরা আপনাদের পক্ষে নয়, যারা বলতেছে একটা ভোট দিলে 18 কোটি জনগণের নামাজের সওয়াব তার আমল নামা যাবে, আমরা তাদের পক্ষে নয়। আমরা সবাই এদেশের জনতা, সুন্নি জনতা, এদেশের যত তাওহীদি জনতা আছে সকল জনতারা আমরা এক জায়গায় এসে এক জায়গায় ঐক্যমত ব্যক্ত করেছি, ঐক্যমত ঘোষণা করেছি যে আমার নবীকে নিয়ে সে যাই হোক, আমার বাবা হোক, আমার মা হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার চাচা হোক, যে হোক না কেন, যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয় তার মৃত্যুদণ্ড এদেশেই দিতে হবে, এ মাটিতেই দিতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশি 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 চাই, ওই নাস্তিক বিল্লালের পাশি চাই, ওই পাশি 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 চাই। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু নোমান ইকরামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমরা আজকে এখানে জড়ো হয়েছি একটা মাত্র কারণ, সবাই আমরা মুসলমান, আমাদের নবী হলো আমাদের আবেগ এবং আমাদের অনুভূতির জায়গা। কিন্তু নাস্তিকদের কোনো ধর্ম নেই, নাস্তিকদের কোন ধর্ম, তাদের কোনো অনুসরণও নেই। তবে তারা যে কাজগুলো করছে সেগুলো আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো এটা বাংলাদেশের মধ্যে আইন বলতে শরিয়া ফৌজদারি কোনো আইন নেই। এমনি একটা বাংলাদেশের সংবিধান রয়েছে 1830 অনুচ্ছেদের 295 এর ধারার মধ্যে রয়েছে, যারা নাস্তিকতা লালন করে তাদের সর্বোচ্চ শাস্তি 2 বছর। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাংলাদেশের মধ্যে 90 থেকে 95% মুসলমানের দেশে যারা আমাদের বুটে ক্ষমতায় গিয়ে তারা মসনদ দখল করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার আপনার জান নবীজির শানে, আল্লাহর শানে যারা কটূক্তি করে তাদের বিচার এখনো পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে এই বরুড়ার 0 পয়েন্ট থেকে আমি সরকার